এই যে তমলুকবাসীরা, আমাদের তমলুকে যে নতুন বন্ধুচল ক্যাফে ওপেন হয়েছে সেই খবর কি রেখেছো? কি রাখোনি তাই তো? আরে আমি আছি তো খবর পৌঁছে দেবার জন্য। হ্যামিল্টন স্কুলের পাশেই রয়েছে এই ক্যাফে। আমি এর খোঁজ পাওয়া মাত্র পৌঁছে গেছিলাম। এই ক্যাফেটা বেশ সুন্দর সাজিয়ে তুলেছে, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেবার জন্য বেস্ট জায়গা। ক্যাফের নামটা বন্ধুচল, তাই আমিও আমার বন্ধুকে নিয়ে চলে এসেছি। বাইরের ভিউটা দেখো, লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে। আবার ক্যাফের পাশেই রয়েছে ছোট্ট পুকুর। ক্যাফেটা দেখতে অনেকটাই কুঁড়ে ঘরের মতো লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে চারপাশটা। এখানে কিন্তু তোমরা বাইরে বসেও খেতে খেতে আড্ডা দিতে পারবে, এমনকি ভেতরে বসেও খেতে পারবে। ভেতরটাও বেশ সুন্দর লাগছিল। তারপর আমি খাওয়ার অর্ডার করি। আমি অর্ডার করেছিলাম একটা কফি, চিকেন পপকর্ন আর কুরকুরে মোমো। এখানে কিন্তু খাওয়ারের দাম খুব একটা বেশি না, স্কুল স্টুডেন্টরাও এখানে এসে খেতে পারবে। তবে এখানের ওনারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, খাওয়ার একটু তাড়াতাড়ি সার্ভ করার চেষ্টা করবেন। অনেকটা ওয়েট করার পর আমাদের খাবার এসেছিল টেবিলে। ফার্স্টে কফি আর পপকর্ন দিয়ে গেছিল। গরম গরম কফি খেয়ে জিভ তো আমি পুড়িয়েই ফেলেছিলাম, আর কফির তো তেমন কোনো টেস্ট আমি পেলাম না। তবে পপকর্নটা বেশ ভালোই লেগেছে খেতে। পপকর্ন খেতে আমি তো আবার আসবো। আবার বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এসেছিল কুরকুরে মোমো। এই কুরকুরে মোমো বেশ খেতে ছিল ক্রাঞ্চি, ভেতরে চিকেনটাও ফ্রেশ ছিল। অনেক মোমোতে আদার স্মেল আমরা পেয়ে থাকি, কিন্তু এটাতে কিন্তু ছিল না। মোমোটাও বেশ ভালো ছিল। আর জানো তো, এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়। তোমরাও চাইলে তোমাদের স্পেশাল ডেগুলো এখানে কিন্তু সেলিব্রেশন করতে পারবে। তো তোমরা আর কি ভাবছো? বসে না থেকে নিজেদের বন্ধু বান্ধব নিয়ে এসো এই ক্যাফেতে, মন খুলে আড্ডা মারো।